নমস্কার বন্ধুরা, তোমাদের কথা মতো যেরকম কথা দিয়েছিলাম তোমাদের বাংলা বানান নিয়ে একদম সহজভাবে কি করে বাংলা বানান শেখা যায় এবং যেগুলো তোমাদের করলে পরীক্ষায় আর কোনো দুশ্চিন্তা থাকবে না, সেই বাংলা বানান নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে তোমাদের পাঁচটি এমন বাংলা বানান তোমাদের শেখাবো যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা দেখবে, মাঝে মধ্যে তোমরা দেখতে পাও। তো চলো আমরা শুরু করি। প্রথম যে বানানটা দেখো সেটা হচ্ছে দুর্গা। এবার দেখো, দুর্গা বানান দয়ে হস্যু গয়রে পাকার আর দয়ে দীর্ঘ গয়রে পাকার। এই দুটো বানানের মধ্যে তোমরা প্রত্যেকে জানো যে সঠিক বানান হচ্ছে দয়ে হস্যু গয়রে পাকার। দেখো, এটা নিয়ে কিন্তু অনেকের মনে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ জাগে যে আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসেছি দয়ে দীর্ঘ গয়রে পাকার, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে দুর্গা বানানে কিন্তু কখনোই দয়ে দীর্ঘ হয় না। দুর্গা বানান কিন্তু দয়ে হস্যু গয়রে পাকার। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে কিভাবে মনে রাখবো দেখো। আমরা আমরা হিসাব করে আমরা একটু মনে করে চারটে শব্দ মনে রাখবো। কি চারটে শব্দ? সেটা হচ্ছে দূত, দূরে, দূর্বা এবং দূষিত। দূষিত তো দেখো, আমরা এই চারটে শব্দ মনে রাখবো। তোমরা খেয়াল করে দেখো, এই চারটে শব্দের প্রত্যেকটা শব্দ দেখো দয়ে দীর্ঘ দিয়ে শুরু হচ্ছে। দূত, দূত মানে তোমরা জানো যে প্রতিনিধি। দূরে, দূর্বা, দূষিত, এই চারটে শব্দ দয়ে দীর্ঘ দিয়ে শুরু হয়। এই চারটে শব্দ বাদ দিয়ে তোমরা মনে রাখবে, এই চারটে শব্দ বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা শব্দ দয়ে হস্যু হবে। তাই এখান থেকে আমরা কি মনে রাখবো যে দুর্গা বানান কিন্তু অবশ্যই দয়ে হস্যু গয়রে বাকারা হবে। এটা কিন্তু আমরা আর ভুলবো না। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, দূত দয় দীর্ঘ ত, দূত, দূরে, দূর্বা, দূষিত, এই চারটে শব্দ বাদ দিয়ে, বাংলা বানানে এই চারটে শব্দ বাদ দিয়ে আমরা কি করব, বাকি প্রত্যেকটা শব্দে আমরা কি করব, দয়ে হস্যু যোগ করব। আশা করি বুঝতে পেরেছো। চলে এসো পরের প্রশ্নে। দেখো, অনেকের কাছে একটা জিনিস খুব সমস্যা হয়, সেটা হচ্ছে পুরস্কার বানান। পুরস্কার বানান পয়স্যু র দন্তস্বয় কয়াকার র, না পয়স্যু র মূর্ধন্যস্বয় কয়াকার র। এটা নিয়ে কিন্তু অনেকের কাছে একটা সমস্যা হয়, অনেকে বুঝতে পারে না, অনেকে মনে রাখতে অসুবিধা হয়। তো আজকের এই ক্লাসের পর আমি কথা দিচ্ছি, তোমাদের সমস্ত সন্দেহ, তোমাদের সমস্ত ভয়, সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে। তো দেখো, আমরা কি করব না, পয়স্যু র দন্তস্বয় কয়াকার র পুরস্কার এবং পয়স্যু র মূর্ধন্যস্বয় কয়াকার র পুরস্কার। এক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এক্ষেত্রে আমরা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখবো। ট্রিক্সটা কি দেখো? ট্রিক্সটা হচ্ছে, আচ্ছা আমি ট্রিক্সটা লিখে দিই। ট্রিক্সটা হচ্ছে যে পুরস্কার, পয়স্যু র দন্তস্বয় কয়াকার র, পুরস্কার পেলে পুরস্কার পেলে কি করতে হয়? নমস্কার করতে হয়। পুরস্কার পেলে নমস্কার করতে হয়। পুরস্কার পেলে নমস্কার করতে হয়। এই লাইনটা কিন্তু আমরা একটু মনে রাখবো যে পুরস্কার পেলে নমস্কার করতে হয়। তার সঙ্গে আর একটা লাইন আমরা মনে রাখবো, না হলে না হলে না হলে কি করতে হয় না, না হলে তিরস্কার পেতে হয়। না হলে তিরস্কার পেতে হয়। না হলে তিরস্কার পেতে হয়। এবার তোমরা খেয়াল করে দেখো, এই যে পুরস্কার, এই যে নমস্কার আর এই যে তিরস্কার, এই তিনটে বানান, পুরস্কার, নমস্কার, তিরস্কার, এই তিনটে বানান কিন্তু সব সময় দন্তস্বয়ে কয়াকার হবে, দন্তস্ব হবে, মূর্ধন্যস্ব কিন্তু হবে না। তাহলে কি বললাম? পুরস্কার পেলে নমস্কার করতে হয়, আর যদি তুমি নমস্কার না করো তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু তিরস্কার পেতে হবে। ঠিক আছে, তাহলে পুরস্কার, নমস্কার, তিরস্কার, এই তিনটে শব্দ কিন্তু সব সময় দন্তস্ব বসবে। এবং খেয়াল করে দেখো, আমি তোমাদের যদি বলি যে বহিষ্কার, এই বহিষ্কার বানানে কিন্তু অবশ্যই মূর্ধন্যস্বয়ে কয়াকার র হবে। কেন হবে? দেখো, খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু আগেই বললাম যে পুরস্কার, নমস্কার, তিরস্কার, এই তিনটে শব্দে কিন্তু দন্তস্ব হবে। এবং এই তিনটে শব্দ বাদ দিয়ে বাকি যদি কোনো শব্দ তোমাদের পরীক্ষায় আসে, এই জাতীয় শব্দ যদি তোমাদের পরীক্ষায় আসে, তোমরা কি করবে? তোমরা কিন্তু মূর্ধন্যস্বয়ে কয় আকার র এটা বসাবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের এই যে দুটো নিয়ম কিন্তু তোমরা ভীষণ ভালো করে মনে রাখবে। এই দুটো নিয়ম কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা পেতে পারো। ঠিক আছে, হয়ে গেল দুটো নিয়ম। চলো এবার চলে আসো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা চলে আসবো 3 নম্বর নিয়মে। আমরা মুছে দিই।
এবার আমরা চলে আসবো 3 নম্বর নিয়মে। দেখো 3 নম্বর নিয়মে আমরা কি করব, 3 নম্বর নিয়মে আমরা কি করব, দেখো 3 নম্বর নিয়মে আমরা যেটা করব, দেখো আমরা কি জানি বলতো, আমরা কি জানি বলতো, আমরা জানি যে জীবিকা বানান প্রত্যেকে আমরা জানি। দেখো বর্গীজয় দীর্ঘী বয়স্বী কয়াকার, জীবিকা, আমরা প্রত্যেকে জীবিকা বানান জানি। এখান থেকে আমরা শিখবো একটা মারাত্মক পরিমাণের ট্রিক্স, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। দেখো জীবিকা বানান কি বললাম, বর্গীজয় দীর্ঘী বয়স্বী কয়াকার, জীবিকা। এবার দেখো, এবার তোমরা খেয়াল করে দেখো, এই যে জীবিকা, ধরো যারা চাষবাস করে বা যারা কৃষি কাজ করে, তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি কৃষিজীবী, তাদের আমরা কি বলি, কৃষিজীবী। তাহলে এখান থেকে আমি তোমাদের পরের যে প্রশ্নটা করাবো সেটা হচ্ছে কৃষিজীবী আর হচ্ছে কৃষিজীবী। তার মানে দেখো একটাতে কি আছে, বর্গীজয় দীর্ঘী বয়স্বী, আর একটাতে কি আছে, বর্গীজয় দীর্ঘী বয় দীর্ঘী, তাই তো। এবার দেখো কোনটা সঠিক, কি করে আমরা মনে রাখবো। দেখো আমরা কি বলছি, দেখো জীবিকা বানানে আমরা কি করেছি, জীবিকা বানানে আমরা করেছি বর্গীজয় দীর্ঘী বয়স্বী, প্রথমে একটা দীর্ঘী তারপর একটা হস্যি, তাই তো। কিন্তু এখানে খেয়াল করে দেখো, মনে রাখবে যে এই জীবী কথাটা যার সঙ্গে যোগ হবে, কি বললাম, এই জীবী কথাটা যার সঙ্গে যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে দুটোই দীর্ঘী দিতে হবে, ক্লিয়ার। এটা মাথায় থাকবে, এটা মাথায় রাখবে। তাহলে কি বললাম, জীবিকা বানানে কিন্তু বর্গীজয় দীর্ঘী বয়স্বী, কিন্তু এই জীবিকাটা যার সঙ্গে যুক্ত হবে, যেমন ধরো কৃষিজীবী, বুদ্ধিজীবী, মসিজীবী, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হবে, জীবী বানানে দুটোই দীর্ঘী হবে। তাহলে আমরা কি বললাম, জীবিকা বানানে বর্গীজয় দীর্ঘী বয়স্বী, কিন্তু যখন আমরা জীবিটা কারোর সঙ্গে যোগ করব, তখন সেখানে আমরা কি করব, তখন সেখানে কিন্তু আমরা অবশ্য করে দুটোই দীর্ঘী দেবো, ক্লিয়ার প্রত্যেকে। এই গেল তোমাদের 3 নম্বর রুলস। চলে এসো 4 নম্বর রুলস। আশা করি 3 নম্বর রুলস নিয়ে কোনো সমস্যা নেই, একদম তোমাদের কাছে জল হয়ে গেছে। চলে এসো 4 নম্বর বিষয়ে। দেখো 4 নম্বরে আমরা কি মনে রাখবো, 4 নম্বরে আমরা যেটা মনে রাখবো, ধরো আমি তোমাদের বললাম অপকারী, আমি তোমাদের বললাম অপকারী লিখলাম, বা আমি তোমাদের লিখলাম উপযোগী। এবার তোমরা খেয়াল করে দেখো, আমি তোমাকে যদি বলি যে আচ্ছা বলো তো অপকারী শব্দটার পথ পরিবর্তন কি হবে, তোমরা কিন্তু প্রত্যেকে পারবে যে অপকারী শব্দটার পথ পরিবর্তন হবে অপকারিতা। এবার দেখো আমরা কিন্তু লিখেছি অপকারী কয়াকার রয়ে দীর্ঘী। যখন আমরা পথ পরিবর্তন করব, মাথায় রেখো, যখন আমরা পথ পরিবর্তন করব, তখন কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে কি করবে, আমরা রয়ে হস্যি দেবো, আমরা হস্যিকার দেবো। আমরা কি করব, আমরা কিন্তু হস্যিকার দেবো। তাহলে অপকারী দীর্ঘী, যখন আমরা পথ পরিবর্তন করব, আমরা কি করব, আমরা করব কয়াকার রয়ে হস্যি, ঠিক আছে। একইভাবে দেখো উপযোগী, এর পথ পরিবর্তন কি করব, আমরা করব উপযোগিতা। আমরা কি করব, আমরা করব উপযোগিতা। কি করব আমরা, উপযোগিতা। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি বললাম, যখন আমরা পথ পরিবর্তন করব, অপকারিতা, যখন কারিতা করব, কারিতা, তখন আমরা কি করব, তখন আমরা হস্যি বসাবো। উপযোগিতা, আমরা কি করব, আমরা হস্যি বসাবো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই গেল তোমাদের 4টে নিয়ম। চলে এসো লাস্ট একটা নিয়ম তোমাদের আমি শেখাবো, একটা জিনিস তোমাদের আমি শেখাবো, যে বানানটা কিন্তু তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে এবং অনেকেই সমস্যা হয়, অনেকেই ভুল করে। সেটা হচ্ছে কি বানান, সেটা হচ্ছে সমীচীন বানান। সমীচীন মানে কি, সমীচীন মানে হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। সমীচীন কথাটা কি অর্থে ব্যবহার করা হয়, উচিত অর্থে ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা মনে রাখবো যে সমীচীন বানান কিন্তু অবশ্যই, তোমাদের আমি বলছি, এই বানানটা কিন্তু অবশ্যই স্টার দিয়ে লিখে রাখবে। এটা কিন্তু খুব গন্ডগোল হয়ে যাওয়ার বানান। তো মনে রাখবে সমীচীন বানান কিন্তু দুটোই দীর্ঘিকার হবে, দন্তস্ব ময় দীর্ঘী, চয় দীর্ঘী দন্তন্য। সমীচীন এটা কিন্তু হবে না, সমীচীন বানান কিন্তু দন্তস্ব ময় দীর্ঘী, চয় দীর্ঘী দন্তন্য, অর্থাৎ সমীচীনে কিন্তু দুটোই দীর্ঘিকার হয়। এবার আমি তোমাকে একটা বিষয় তোমাদের বলে দিই, এই সমীচীনের কি বললাম না, দুটোই দীর্ঘিকার হয়, তাই তো। এবার এই জাতীয় আরো আমি তোমাকে একটা শব্দ বলে দিই, এই জাতীয় আর একটা শব্দ তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে শরীরী। এই শরীরী যে বানানটা, এই শরীরী বানানেও কিন্তু দুটোই দীর্ঘিকার হয়। তাহলে বুঝতে পারলে, সমীচীন, শরীরী এই জাতীয় শব্দে কিন্তু দুটোই দীর্ঘিকার হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা দীর্ঘী একটা হস্যি হয়,
কিন্তু এই বানানে কিন্তু দুটোই দীর্ঘ হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো চলো, তো এটা গেল তোমাদের ক্লাস গেল। এবার দেখো তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকলো, যেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এর উত্তরটা কি হবে। তো চলো আমরা আজকে হোমওয়ার্কটা দেখে নিই। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে এর উত্তরটা কি হবে। চলো, সেটা হচ্ছে, তোমরা জানো প্রত্যেকে মহাকবি কালিদাস, মহাকবি কালিদাস এর বানানটা কি হবে, সঠিক বানানটা তোমরা কমেন্টে জানাবে। এর পাশাপাশি তোমাদের আমি আর একটা দিচ্ছি, নূপুর। এই নূপুর বানানটা কি হবে, তোমরা কিন্তু অবশ্যই এই দুটো বানান সঠিক কোনটা হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে ভুলবে না। তো এই গেল তোমাদের বাংলা বানানের ওপরে স্পেশাল স্পেশাল কিছু ক্লাস। ঠিক আছে, এর উপরে তোমাদের পুরো ডিটেলসে ক্লাস আসবে, পুরো ডিটেলসে ক্লাস আমি তোমাদের দেবো। মানে আমি তোমাদের বাংলা বানান থেকে শুরু করে, বাংলা থেকে শুরু করে, সিডিপি থেকে শুরু করে তোমাদের পুরোটাই আমি তোমাদের করিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। তো চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থেকো। জয় হিন্দ।